হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এমন একজন ব্যক্তি সুলাইমান নবী যিনি পুরা পৃথিবীতে শাসন করেছেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায় 13 বছর বা 17 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছেন, বাদশাহিত্ব পেয়ে গিয়েছেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার কেমন ছিল, তিনি যেই সিংহাসনে বসতেন ওই সিংহাসনে বসার পর বাতাসের সাথে ওই সিংহাসন চলাচল করত। সিংহাসনের কোনো ইঞ্জিন ছিল না, তেল ছিল না। ওই সিংহাসনে বসার পর 1 মাস দূরত্ব রাস্তা বসার সাথে সাথে অতিক্রম করে ফেলতো। পরে সুবহানাল্লাহ। যখন আবার আসার জন্য বসতেন আবার 1 মাসের রাস্তা আবার এসে যেতেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিপিলিকার বাসা বুঝতেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাখলুকাতের বাসা বুঝতেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনি ওনার রাজপ্রাসাদের মধ্যে সভা নিয়ে বসেছেন। কেমন সভা নিয়ে বসেছেন? হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সভা নিয়ে বসেছেন ওই মুহূর্তে ওনার একজন উজির ছিল, ওনার পাশে কথা বলতেছেন। ওই মুহূর্তে মানুষের বেশ ধরে মালাকুল মউত আজরাইল সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। সুবহানাল্লাহ পড়ি। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন উপস্থিত হলেন, উজির যখন হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করতেছেন, ওই মুহূর্তে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিটিং শেষ হওয়ার পর আজরাইল ওই উজিরের দিকে চোখগুলা তের করে আঁকা বাঁকা চোখ করে চোখগুলা বড় করে উজিরের দিকে তাকিয়েছিলেন। আজরাইল চলে গেল। আজরাইল যখন চলে গেল হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উজির ডাক দেয়া বলে, নবী ও বাদশাহ, আপনার কাছে যেই লোকটা ছিল ওই লোকটাকে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে আমার ভয় লেগে গিয়েছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের রূহ নিয়ে যায়। ওই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি হলো মালাকুল মউত আজরাইল। ওই উজিরি ডাক দিয়ে বলে, নবী যেহেতু আমার দিকে তাকাইছে আমাকে চিনে ফেলেছে, আমার মনে হয় আমার রূহটা নিয়ে নেবে। নবী গো, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার করলেন, উজির হে বাদশাহ, আপনার কাছে আমি কখনো আমার নিজের জন্য কোনো কিছু আবদার করি নাই। আপনার কাছে আমি একটা জিনিস আবদার করতে চাই, আমাকে আপনি এমন একটা দূরের রাস্তার মধ্যে পৌঁছায় দেন যেখানে আজরাইল আমার নাগাল পাবে না। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমাকে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গায় আপনি আমাকে রেখে দেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় বাতাস কিংবা জিন, ওই দুইজনের মধ্যে যে কোনো একজন হবে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুকুম করলেন, হুকুম করার পর ওই বাতাস হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উজিরকে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছিয়ে দিলেন। পরের দিন আজরাইল হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আপনি যে কালকে আমার উজিরের দিক এইভাবে কেন তাকিয়েছিলেন? সে তো ভয় পেয়ে গিয়েছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনি যে কালকে আমার উজিরের দিকে এইভাবে তাকাইছেন, আমার উজির ভয় পেয়ে গিয়েছে। আপনি কোথায় থেকে এসেছেন? মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, আমি গতকালকে আমি কেন তাকিয়েছি জানেন? তাকানোর উদ্দেশ্য ছিল আমার যে ডায়েরি ছিল, যে হায়াতের যে ডায়েরি ছিল, আপনার ওই উজিরের হায়াত ওইখানেই শেষ। হায়াত কি শেষ, কিন্তু তার মৃত্যুর স্থান এটা না। তার মৃত্যুর স্থান হচ্ছে হিন্দুস্তানে। ওই জায়গার মধ্যে যাইতে সময়ের পর সময় লাগে। আমি এটা আমার মাথার মধ্যে ধারণা ছিল, এই নিয়ে তাকিয়েছিলাম যে তার মৃত্যু হচ্ছে হিন্দুস্তানে এমক জায়গার মধ্যে, কিন্তু সে এখানে কি করে? আল্লাহ কি ভুল লেখলো নাকি?
আজরাইল মনের মধ্যে এমন একটা ধারণা করল, তখন তিনি চিন্তা করলো, না না না, আল্লাহ কখনো ভুল করতে পারে না, আমি তার আগেই চলে যাই, ওইখানে তার রুহটা নেওয়া লাগবে। আজরাইল বলেন, আমি যাওয়ার আগে দেখি উজির এখানে হাজির। আমি যাওয়ার আগে উজির ওইখানে হাজির হয়ে গিয়েছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটার দ্বারা প্রমাণিত হয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যদি মনে করেন মৃত্যু থেকে পলায়ন করবেন, মৃত্যু থেকে আপনি পলায়ন করতে পারবেন না। আপনি যদি মনে করেন নির্দিষ্ট সময় ছাড়া আমার হায়াত যতদিন আছে তার চেয়ে আমি বেশি দিন বাঁচবো, তা আপনার দ্বারা সম্ভব না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজরাইল আমার আপনার সাথে সাক্ষাৎ করবে, তাই আমরা দুনিয়াতে চলবো, দুনিয়াতে থাকবো, মানুষের সাথে আমরা